ময়মনসিংহে স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রী ও তার কথিত প্রেমিকের অমৃত্যু কারাদণ্ড। ময়মনসিংহের মুক্তাগাছার স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিকের অমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার বেলা 11:30টার দিকে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন। ময়মনসিংহ আদালতের পরিদর্শক PSM মোস্তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাফিজা খাতুন ও আবদুল্লাহ আল মাসুম। অমৃত্যু কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্র ভুক্ত অপর আসামি মোহাম্মদ আরমান মামলার সাক্ষ্য চলাকালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রায়ের সময় আদালতে হাফিজা খাতুন উপস্থিত ছিলেন। মামলার সাক্ষ্য চলাকালে জামিনে গিয়ে পলাতক থাকা আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত ও মামলার নথি থেকে জানা গেছে, 2011 সালে 28 জুন মুক্তাগাছা উপজেলা ভাবকি এলাকায় দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হাফিজা খাতুন ও হেলাল উদ্দিনের 14 বছর সংসার জীবনে 2টি কন্যা সন্তান ছিল। ঘটনা 3 বছর আগে হেলাল উদ্দিন দুবাই চলে যাওয়ার পর তার স্ত্রী ডেস্টিনিতে ভর্তি হন। ময়মনসিংহ সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমের অধীনে কাজ করতেন। সেই সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। হাফিজাকে বিয়ের আশ্বাসে ব্যবসার জন্য 2.5 লাখ টাকা নেন মাসুম। হেলাল উদ্দিন 2011 সালে 25 মে দেশে আসেন। এরপর স্ত্রীর কাছে টাকার হিসাব চাইলে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। হেলাল উদ্দিন স্ত্রীর জন্য সোনার হার ও চেইন নিয়ে আসেন। সেই স্বর্ণালঙ্কারও বন্ধক রেখে মাসুমকে 45,000 টাকা দেন তার স্ত্রী। এরপর খুনের পরিকল্পনা শুরু হয়। ঘটনার দিন হাফিজা তার স্বামীকে 6টি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে মাসুমকে মুঠোফোনে খবর দেন। মাসুম ও তার এক সহযোগী দিবাগত রাত 3টার দিকে বাড়িতে গিয়ে হেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। পরে মাসুমকে পরিকল্পনা অনুযায়ী ডাকাতের আক্রমণে খুন হয়েছে বলে প্রচারণা চালানো হয়। এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, আবদুল্লাহ আল মাসুম ও মোহাম্মদ আরমান নামের 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ময়মনসিংহ আদালতের পরিদর্শক PSM মোস্তাসিনুর রহমান বলেন, মামলার 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। হত্যাকাণ্ডের পর হাফিজা খাতুন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।